আমি খুব অবাক হলাম এই অর্থনৈতিক অঞ্চলটা দেখে। এখানে ব্যবসার পাশাপাশি একটা সাগর আছে। এম, সাগরের পাশে সরকার একটা মেরিন ড্রাইভ, কক্সবাজারে যেমনটা আমরা দেখেছি মেরিন ড্রাইভ রোড, এখানে তেমন একটা মেরিন ড্রাইভ রোড হচ্ছে তারা তৈরি করেছে ভবিষ্যতে পর্যটনকে লক্ষ্য করে, যাতে এই এরিয়াটা পর্যটন খাতে ভালো একটা ট্যাক্স বা ভালো একটা সরকারকে ইনকাম দিতে পারে সে লক্ষ্যে। এবং সরকার হচ্ছে এখানে যে বাঁধ দেওয়ার জন্য বড়সড় আকারে একটা প্রজেক্ট হাতে নিয়েছে এবং বর্জ্য নিষ্কাশনের জন্য ভালো একটা প্রজেক্ট তারা হাতে নিয়েছে। এটা খুব ভালো লাগলো আমার কাছে। এটা একই সাথে অনেকগুলো ও সরকারকে অনেকভাবে ইনকাম করার সুযোগ করে দেবে। মূলত সরকার এখানে জমি ভাড়া দিয়ে, এখানে বিশাল একটা জমি রয়েছে, 33,000 একর জমি। এখানে সরকার বিভিন্ন বিদেশি কোম্পানিকে এটা ভাড়া দিয়ে এখান থেকে টাকা ইনকাম করতেছে। প্লাস হচ্ছে যদি আমদানি, যখন কাঁচামালগুলা আনা হয় সাগর দিয়ে, বিভিন্ন কোম্পানি আনে বড় বড়, ভারত, চায়না, জাপান, তখন সরকার সে আমদানি শুল্কটা নিতে পারে। এখানে সাগর কাছে হওয়ায় বন্দর সুবিধা, এখানে শিপিং কস্টটা কমে যায়, বন্দর থেকে সরাসরি সেটা রপ্তানি করা যায় এবং কাঁচামালগুলো আমদানি করা যায়, সব দিক থেকে সুবিধা। এটাকে হচ্ছে যে ইকোনমিক জোনের পাশে সাগর থাকবে সেটা অনেকাংশে অনেক রকমের উপকার এবং বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। এটা আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। আপনি অবাক হবেন যদি এই এই অর্থনৈতিক অঞ্চলটা আপনি একবার শুধু ঘুরে দেখেন, আপনি অবাক হতে বাধ্য। বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটি অর্থনৈতিক অঞ্চল, এটা সবচাইতে বড়। আমি রীতিমতো অবাক হলাম যে যারা এই বাংলাদেশের এই সম্ভাবনা নিয়ে উৎসাহী, তারা একটু সময় পেলে দেখে আসবেন। আপনার চিন্তাকে আরও শানিত করবে। আপনি আরও অনেক নতুন কিছু দেখবেন, শিখবেন, শুনবেন, জানবেন। এটাই যে বাংলাদেশ সরকার এখান থেকে কীভাবে ইনকাম করতেছে, কীভাবে এখানে প্রায় 15 লক্ষ নাগরিক এখানে চাকরির সুযোগ পাবে ভবিষ্যতে। এখনও পুরোপুরি সবগুলো চালু হয়নি, সব কার্যক্রম এখনও ইনফ্রাস্ট্রাকচারের অবকাঠামোগত উন্নয়ন চলতেছে। অনেক দূর আগাইছে, সামনে আরও এগুবে। এটা হচ্ছে কথা আর কি। প্রায় প্রতি বছর $25 বিলিয়ন এখান থেকে সরকার হচ্ছে ইনকাম করার একটা লক্ষ্যমাত্রা তারা হচ্ছে ধারণ করেছে। এর পাশাপাশি যদি পর্যটনটা যদি উন্নয়ন করা যায় তাহলে আরও বেশি ইনকাম হবে এখানে। সবচেয়ে বেশি সুন্দর একটা ব্যাপার হচ্ছে এখানে সাগরটা পাশে রয়েছে, এই জন্য আসলে এই পর্যটন খাতটাকে সরকার টার্গেট করেছে। এবং আশা করি আমি এটা খুব এই টার্গেটটাকে আমরা সাধুবাদ জানাই, কারণ আমাদের এই অঞ্চলের জন্য এটাকে বড় ধরনের একটা পর্যটন হিসেবে আমরা দেখাতে পারি। কেমন যে পতেঙ্গা যদি আমরা এত সুন্দরভাবে আমরা সাজিয়ে মানুষের কাছে সেটা একটা ভালো পর্যটন কেন্দ্র হিসেবে উপস্থাপন করতে পারি, তাহলে কেন নয় যে আমাদের এই মিরসরাইয়ের এই সি বিচটাকে আমরা সুন্দরভাবে সাজিয়ে বাংলাদেশের মানুষের কাছে একটি নতুন পর্যটন হিসাবে উপস্থাপন করব।